শোনো, আজকের এই রাতটা শুধু আরেকটা রাত নয়, এমন এক রাত যেদিন আকাশের দরজা খুলে যায়, ফেরেশতারা নেমে আসে দুনিয়ার বুকে, আর আল্লাহ তাআলা তার বান্দাদের ভাগ্য লিখে দেন নতুন কালি দিয়ে। এই রাতের নাম শবে বরাত, ক্ষমার রাত, রহমতের রাত, নাজাতের রাত, যে রাতে কোটি কোটি গুনাহ মাফ হয়ে যায়, যে রাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা আসে, যে রাতে আল্লাহ বলেন, আর কেউ আছে ক্ষমা চাইবার, আমি তাকে ক্ষমা করে দেব। আর কেউ আছে রিজিক চাইবার, আমি তাকে রিজিক দেব। আর কেউ আছে দুঃখে কাঁদছে, আমি তার দুঃখ দূর করে দেব। আজ আমরা শুনব শবে বরাতের সম্পূর্ণ কাহিনী। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ, কি ঘটে এই রাতে আসমানে, আর এই রাত আমাদের জন্য কি বার্তা নিয়ে আসে। শাবান মাসের 15 তারিখ, আরবিতে যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, নবীজি বুঝি অন্য কোথাও গেছেন। তিনি অনুসরণ করলেন, দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা আকাশের দিকে তুলে দাঁড়িয়ে আছেন। চোখ ভিজে গেছে অশ্রুতে, ঠোঁট কাঁপছে দোয়ায়। নবীজি বললেন, হে আয়েশা, তুমি জানো আজ কোন রাত? তিনি বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, এই হলো শাবান মাসের মধ্যরাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান, ক্ষমা করেন অসংখ্য মানুষকে, জাহান্নাম থেকে মুক্তি দেন অসংখ্য আত্মাকে। কিন্তু নবীজি বললেন, কিছু লোক এই ক্ষমা থেকে বঞ্চিত থাকে। কারা তারা? যারা আল্লাহর সাথে শরিক করে, যারা হিংসা পুষে রাখে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা অহংকারে ডুবে থাকে, যারা হারাম কাজে ডুবে থেকে তওবা করে না। এই রাত শুধু উৎসবের রাত নয়, এই রাত আত্মাকে ধোয়ার রাত। এই রাত বুকের কালো দাগ মুছে ফেলার রাত। শবে বরাত মানে মুক্তির রজনী, জাহান্নামের শাস্তি থেকে মুক্তির রাত, গুনাহের শিকল থেকে মুক্তির রাত। এই রাতেই আল্লাহ তাআলা পরবর্তী 1 বছরের তাকদীর লিখে দেন। কে বাঁচবে, কে মারা যাবে, কে ধনী হবে, কে অভাবী হবে, কার ঘরে হাসি আসবে, কার চোখে নামবে অশ্রু, সব লেখা হয় লৌহে মাহফুজ থেকে নকল করে। ফেরেশতারা নেমে আসে, তাদের হাতে থাকে কিতাব, কলম আর আল্লাহর হুকুম। তারা লিখে যায়, এই বান্দার রিজিক পাবে, এই বান্দার রোগে পড়বে, এই বান্দার তওবা কবুল হবে, এই বান্দা আজও উদাসীন থাকবে। তখন আল্লাহ ডাক দেন, হে বান্দা, তুমি কি চাও? আমরা কি বলবো? আমরা কি বলবো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, আমার বাবাকে ক্ষমা করো, আমার পরিবারের সবাইকে ক্ষমা করো, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই রাত সেই রাত যে রাতে একজন পাপীও অলি হয়ে যেতে পারে, আর একজন অহংকারী ধ্বংস হয়ে যেতে পারে। এই রাতের আসমান আলাদা, এই রাতের বাতাস আলাদা, এই রাতের নীরবতা আলাদা, এই রাতের কান্না আলাদা। যে কান্না আল্লাহ শোনেন, যে কান্না ফেরেশতা দেখে, যে কান্না তাকদীর বদলে দেয়। শবে বরাত মানে ভাঙা হৃদয় নিয়ে আল্লাহ কাছে ফেরা, চোখের জল দিয়ে নিজের গুনাহ ধোয়া, আর বুক ভরে বলা, হে আল্লাহ, আর না গুনাহ, আজ থেকে আমি তোমার পথে ফিরব। এই রাত আমাদের শেষ সুযোগও হতে পারে, কারণ কেউ জানে না আরেকটা শবে বরাত সে পাবে কিনা। আজকের রাতের পর আমরা হয় নতুন মানুষ হব, নয়তো আগের মতোই হারিয়ে যাব। এই শবে বরাতের কাহিনী এখানেই শেষ নয়, এখনও আছে এই রাতের আমল, এই রাতের দোয়া, এই রাতের শিক্ষা, এই রাতের পরিণতি। এই রাতের গভীরে লুকিয়ে আছে এক অদৃশ্য আদালত, যেখানে বিচার হয় বান্দার গুনাহ আর তওবার। সেই অদৃশ্য আদালতে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। তাদের হাতে থাকে আমলনামা, তাদের চোখে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষা। এই রাতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, তারপর মিকাইল, তারপর ইসরাফিল, তারপর আজরাইল আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, এই বছর কার রিজিক বাড়বে, এই বছর কার মৃত্যু নির্ধারিত, এই বছর কার দোয়া কবুল হবে, এই বছর কার গুনাহ ঢেকে দেওয়া হবে। আর ফেরেশতারা লিখে যায়। কিন্তু সেই মুহূর্তে দুনিয়ায় কি হয়? কেউ গভীর ঘুমে, কেউ নফসের খেলায় ব্যস্ত, কেউ হাসিতে ডুবে, কেউ কান্নায় ভেজা। এই রাতের সবচেয়ে বড় পরীক্ষা মানুষ জেগে থাকে কিনা। যারা জেগে থাকে তারা শুধু চোখ জাগায় না, তারা আত্মা জাগায়।
তারা দাঁড়ায় কিবলার দিকে, হাত তোলে আকাশে, আর বলে, হে আল্লাহ, আমি জানি আমি যোগ্য নই, তবু আমি ভিক্ষা চাইতে এসেছি। এই রাতের দোয়া অন্য রাতের মতো নয়, এই রাতের কান্না অন্য কান্নার মতো নয়। এই রাতের এক ফোঁটা অশ্রু হাজার দিনের গুনাহ ধুয়ে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বলতেন, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা ভালোবাসো, আমাকেও ক্ষমা করে দাও। শবে বরাত মানে নিজের অতীতকে কবর দেওয়া আর নতুন জীবনের কসম করা। এই রাতে কবরস্থানেও রহমত নেমে আসে। মৃত আত্মারা অপেক্ষা করে, তাদের কেউ কি তাদের জন্য দোয়া করবে? কেউ কি তাদের জন্য বলবে, হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করো, আমার চলে যাওয়া প্রিয় মানুষগুলোকে ক্ষমা করো? এই রাত শুধু জীবিতদের না, এই রাত মৃতদের জন্য। কবরের অন্ধকারে যারা একা, এই রাতে তাদের কবরে আলো নামে, যদি তাদের জন্য কেউ দোয়া করে। এই রাত শেখায়, সম্পর্ক ভাঙলে আল্লাহ রাগ করেন, হিংসা রাখলে রহমত থেমে যায়, অহংকার রাখলে দরজা বন্ধ হয়ে যায়। তাই এই রাত মানে ক্ষমা করে দেওয়ার রাত, শত্রুকেও বুকের ভেতর থেকে বের করে দেওয়ার রাত, হিংসাকে কবর দেওয়ার রাত। যদি কেউ কারো সাথে কথা বন্ধ করে রাখে, এই রাতে আল্লাহ তাকে ক্ষমা করেন না। যদি কেউ মনে মনে শত্রুতা পোষে, এই রাতে তার আমল আসমানে ওঠে না। এই রাত মানে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানো, মাফ করে দেওয়া আর মাফ চাওয়া। শবে বরাত মানে নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যি আল্লাহর বান্দা, নাকি শুধু নামের মুসলমান? আমি কি নামাজ পড়ি, নাকি শুধু সময় পার করি? আমি কি দোয়া করি, নাকি শুধু মুখ নাড়াই? এই প্রশ্নগুলোর উত্তরই এই রাতের আসল হিসাব। এই রাতে যারা গুনাহ ছাড়ার নিয়ত করে, তাদের নাম লেখা হয় ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবে। এই রাতে যারা কাঁদে, তাদের চোখের পানি দিয়ে লিখে দেওয়া হয় নতুন তাকদীর। এই রাত মানে পিছনে তাকানো আর সামনে ফেরার সিদ্ধান্ত নেওয়া। এই রাত মানে জাহান্নামের আগুন থেকে এক কদম দূরে সরে আসা। এই রাত মানে জান্নাতের দরজায় নাম লেখানো। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই রাতকে চিনেছি, নাকি আমরা শুধু বলেছি আজ শবে বরাত? নাকি আমরা শুধু মিষ্টি খেলাম, নাকি আমরা শুধু গল্প করলাম আর আসমানে তখন তাকদীর লেখা হয়ে গেল? এই রাত শেষ হলে ফজরের আজান উঠবে, আর ফেরেশতারা উঠে যাবে আসমানে। তারা নিয়ে যাবে আমাদের নাম, আমাদের আমল, আমাদের দোয়া, আমাদের কান্না। সেই নামের তালিকায় আমরা কোন দলে থাকব? ক্ষমাপ্রাপ্তদের দলে নাকি গাফেলদের দলে? এই প্রশ্নের উত্তর আমাদের সেজদায় লুকিয়ে আছে। এই রাতের গভীরে এখনো অনেক রহস্য বাকি। ফেরেশতাদের খাতা, বান্দার কান্না, আল্লাহর রহমত। রাত যত গভীর হয়, আসমান তত নরম হয়ে আসে। তারাগুলো যেন থমকে দাঁড়ায়, চাঁদ যেন লজ্জায় ঢেকে যায় মেঘের আড়ালে। এই রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হন বান্দার, যে নিকটতা কোনো দূরত্বে মাপা যায় না, যে নিকটতা শুধু চোখের পানিতে বোঝা যায়। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন আর বলেন, আর কেউ আছে আমার কাছে ক্ষমা চাইবার? আর কেউ আছে আমার কাছে রিজিক চাইবার? আর কেউ আছে বিপদ থেকে মুক্তি চাইবার? আর কেউ আছে জান্নাত চাইবার? আর এই ডাক চলতে থাকে ফজরের আজান পর্যন্ত। কিন্তু দুনিয়ার মানুষ তখন কি করে? কেউ তখনও ঘুমিয়ে, কেউ তখনও গুনাহে, কেউ তখনও হাসি তামাশায়, আর কেউ কেউ মাটিতে মুখ রেখে কাঁদে। তারা বলে, হে আল্লাহ, আমার পাপ পাহাড় সম, আমার আমল বালুকণার মতো। আমি তোমার দরজায় এসে দাঁড়িয়েছি খালি হাতে। এই কান্না আকাশে ওঠে, এই কান্না ফেরেশতারা শোনে, এই কান্না তাকদীর বদলে দেয়। শবে বরাত শুধু গল্প নয়, এটা জীবনের মোড় ঘোরানো রাত। এই রাতে একজন মদ্যপাও তওবাদারি হতে পারে, একজন জালিমও নরম হয়ে যেতে পারে, একজন গাফেলও আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। এই রাতের শিক্ষা একটাই, আল্লাহ আমাদের ছেড়ে দেননি। আমরা যত দূরই যাই, তিনি আমাদের ডেকে ফেরান। এই রাত মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া। এই রাত মানে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই রাত মানে শয়তানের শিকল ভাঙা। এই রাতে শয়তান কাঁদে, কারণ সে জানে আজ সে অনেক বান্দাকে হারাবে,
আজ সে অনেক আত্মাকে আল্লাহর দিতে ফিরে যেতে দেখবে। এই রাতের নামই নাজাতের রাত। নাজাত মানে বাঁচা, আগুন থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, অভিশাপ থেকে বাঁচা। এই রাতে যদি কেউ সেজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমার নামটা নাজাত প্রাপ্তদের তালিকায় লেখো, তাহলে তার নাম আসমানের খাতায় লেখা হয়ে যায়। কিন্তু এই রাতে সবাই ক্ষমা পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিক, হিংসুক, সম্পর্ক ছিন্নকারী, অহংকারী, তাদের দিকে আল্লাহ দয়া করে তাকান না। এই কথা শুনে আমাদের বুক কাঁপে, কারণ আমরা জানি আমাদের ভেতর এই রোগগুলো লুকিয়ে আছে। তাই এই রাত মানে নিজেকে শুদ্ধ করা, হিংসাকে বিদায়, অহংকারকে বিদায়, রাগকে বিদায়, বিদ্বেষকে বিদায়। এই রাত মানে মনের কাবা পরিষ্কার করা। যেমন কাবাঘর ধোয়া হয়, তেমনি হৃদয় ধোয়ার রাত। এই রাতে যদি কেউ কারো সাথে কথা বন্ধ করে রাখে, আল্লাহ তার দোয়া কবুল করেন না। তাই এই রাত মানে মোবাইল হাতে নিয়ে মেসেজ লেখা, আমাকে মাফ করে দিও, আমি তোমাকে কষ্ট দিয়েছি। এই ছোট্ট বাক্য আসমানে বিশাল হয়ে যায়। এই রাতে মা বাবার জন্য দোয়া করলে ফেরেশতারা আমিন বলে। এই রাতে ইয়াতিমের জন্য দোয়া করলে রহমত নেমে আসে। এই রাতে অন্যের জন্য কাঁদলে নিজের জন্য জান্নাত লেখা হয়। শবে বরাত আমাদের শেখায়, নিজের জন্য না, অন্যের জন্য দোয়া করো, কারণ যে অন্যের জন্য দোয়া করে তার জন্য ফেরেশতা দোয়া করে। এই রাত মানে শুধু নিজের গুনাহ মনে পড়া নয়, নিজের রবকে মনে পড়া। এই রাত মানে ভয় আর আশা একসাথে থাকা। ভয়, আমি ক্ষমা পাব তো? আশা, আল্লাহ তো রহমান। এই ভয় আর আশার মাঝেই মুমিনের জীবন। এই রাতের শেষ দিকে বাতাস থেমে যায়, পাখিরা চুপ হয়ে যায়, শহর নিস্তব্ধ হয়ে যায়। শুধু শোনা যায় কোথাও কোথাও একটা কান্নার আওয়াজ। সেই কান্না মাটির নয়, সেই কান্না আত্মার। সেই আত্মা বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। এই ফিরে আসার গল্প, এই শেষ প্রহরের রহস্য, এই সময়ের দুয়ার কদর, এই রাতের শেষ সিদ্ধান্ত, এই সবের কাহিনী এখনও বাকি আছে। রাতের শেষ প্রহর তখন শুরু হয়ে গেছে। আসমানের দরজা যেন আরও চওড়া হয়ে খুলে গেছে। ফেরেশতারা নেমে আসে দলে দলে। তাদের কণ্ঠে একটাই ঘোষণা, আজও সময় আছে, আজও ফিরে আসার দরজা খোলা। এই সময়টাই সবচেয়ে দামি, এই সময়টাই সবচেয়ে ভারী, এই সময়টাই সবচেয়ে কাছের। কারণ এই সময় বান্দা আর রবের মাঝে কোনো পর্দা থাকে না। এই সময় যে দু হাত তোলে, তার হাত খালি ফেরে না। এই সময় যে চোখ ভেজায়, তার তাকদীর ভিজে যায় রহমতে। এই সময় যে বলে, হে আল্লাহ, আমার জীবনের হিসাবটা নতুন করে লেখো, আসমানে তখন কলম নড়ে। এই রাতের শেষ ভাগে ফেরেশতারা তাদের খাতা গুছাতে থাকে। একটা খাতায় লেখা, কে ক্ষমা পেল, কে বঞ্চিত হলো, কে ফিরে এলো, কে ফিরে এলো না। আর দুনিয়ায় মানুষ তখন দুই দলে, একদল ঘুমে, আরেক দল সেজদায়, একদল বিছানায়, আরেক দল মাটিতে, একদল স্বপ্নে, আরেক দল রবের কাছে। এই দুই দলের মাঝেই লুকিয়ে আছে চিরস্থায়ী ফয়সালা। শবে বরাত মানে এক রাতেই সারা বছরের মানচিত্র আঁকা। এই রাতে লেখা হয়, এই বান্দা অসুস্থ হবে, এই বান্দা সুস্থ হবে, এই বান্দা হারাবে, এই বান্দা পাবে, এই বান্দা কাঁদবে, এই বান্দা হাসবে। কিন্তু আশ্চর্যের কথা হলো, এই লেখার মাঝেও একটা জায়গা খালি রাখা হয়। সেই জায়গার নাম দোয়া। বান্দা যদি দোয়া করে, সেই লেখাটা মুছে যায়, নতুন লেখা বসে। এই জন্যই এই রাতের দোয়া অন্য রাতের দোয়ার মতো না। এই রাত মানে লেখা বদলানোর রাত। যদি আজ কেউ বলে, হে আল্লাহ, আমার গুনাহের জায়গায় নেকি লেখো, তাহলে আসমানের খাতায় কালি পাল্টে যায়। এই রাত মানে নিজের ভবিষ্যৎকে নিজের চোখের পানিতে ধোয়া। এই রাত মানে আগামী দিনের দুঃখকে আজকের কান্নায় কমিয়ে ফেলা। এই রাত মানে আগামী দিনের আগুনকে আজকের সেজদায় নিভিয়ে ফেলা। এই সময় যদি কেউ মায়ের জন্য দোয়া করে, তার দোয়া সোজা উঠে যায়। যদি কেউ বাবার জন্য দোয়া করে, তার দোয়া ফেরেশতা বহন করে। যদি কেউ নিজের জন্য দোয়া করে, আল্লাহ নিজে শোনেন।
এই রাতের শেষ দিকে হাওয়া ঠান্ডা হয়ে আসে, মন ভারী হয়ে আসে, কারণ ফেরেশতারা ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তারা দেখতে চায় কে শেষ মুহূর্ত পর্যন্ত জেগেছিল, কে শেষ মুহূর্ত পর্যন্ত কাঁদছিল, কে শেষ মুহূর্ত পর্যন্ত চাইছিল। এই রাত মানে শেষ সুযোগ। যদি আজ না, তাহলে হয়তো আর কোনো দিন না, কারণ কে জানে আরেকটা শবে বরাত আমাদের কপালে আছে কিনা। এই চিন্তায় মুমিনের বুক কেঁপে ওঠে। এই রাত মানে মৃত্যুকে মনে করা, কবরকে মনে করা, হিসাবকে মনে করা। এই রাত মানে নিজেকে বলা, হে আত্মা, আজ যদি আল্লাহ ক্ষমা না করেন তুই কোথায় যাবি? এই প্রশ্নের উত্তর শুধু সেজদায় পাওয়া যায়। এই রাতের শেষ মুহূর্তে অনেকেই ফিসফিস করে বলে, হে আল্লাহ, আমাকে এই রাতের পর তোমার ছাড়া আর কিছু চাইতে দিও না। এই কথাটা আসমানে পৌঁছায়। ফেরেশতারা তখন খাতা বন্ধ করে। তাদের চোখে লেখা থাকে, এই বান্দা ফিরেছে। এই ফিরিয়ে আনার গল্প, এই শেষ মুহূর্তের কান্না, এই রাতের শেষ নিঃশ্বাস। এরপর কি হয়? ফজরের আলো উঠলে কি বদলে যায়? এই রাত মানুষের জীবনে কি চিহ্ন রেখে যায়? ফজরের আজানের আগে আকাশের রং বদলাতে শুরু করে। কালো নীলের ভেতর হালকা আলো মিশে যায়। ফেরেশতারা তখন আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। তাদের খাতায় লেখা থাকে, কে কেঁদেছে, কে ডেকেছে, কে ফিরেছে, কে ফিরে আসেনি। আর দুনিয়ায় কেউ কেউ এখনও সেজদায়, কেউ কেউ কোরআনের আয়াতে, কেউ কেউ চুপচাপ বসে নিজের বুকের সাথে যুদ্ধ করছে। এই মুহূর্তে বান্দার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জাগে। ভয় আর শান্তি একসাথে বাসা বাঁধে। ভয়, আমার দোয়া কবুল হলো তো? শান্তি, আমি অন্তত দরজায় দাঁড়িয়েছিলাম। এই সময় যদি ফজরের আজান ওঠে, তা শুধু নামাজের ডাক না, তা নতুন জীবনের ডাক। হাইয়া আলাস সলা, মানে আয়, সফলতার পথে আয়। সফলতা মানে শুধু দুনিয়ার হাসি না, সফলতা মানে গুনাহ থেকে বাঁচা, রবের দিকে ফেরা। যে এই রাতে কেঁদেছে, তার চোখের পানি ফজরের আলোয় শুকায়, কিন্তু তার দাগ রয়ে যায় আত্মার ভেতর। এই দাগই তাকে বদলে দেয়। সে আগের মতো মিথ্যা বলতে পারে না, আগের মতো হারামে যেতে পারে না, কারণ তার ভেতর একটা রাত বাসা বেঁধেছে। শবে বরাতের রাত মানুষকে ভাঙে, আর ভাঙার পর নতুন করে গড়ে। যে এই রাতে নিজেকে দোষী বানিয়েছে, আল্লাহ তাকে পরের দিনে দয়ালু বানান। যে এই রাতে নিজেকে ছোট করেছে, আল্লাহ তাকে আখিরাতে বড় করেন। ফজরের নামাজের পর মানুষ ঘরে ফেরে, কিন্তু তার মন আগের মতো থাকে না। মা যদি সন্তানের মুখের দিকে তাকায়, তার চোখ জল আসে। বাবা যদি হাত তুলে দোয়া করে, তার বুক ভারী হয়ে যায়, কারণ তারা জানে আজ শুধু আরেকটা দিন না, আজ নতুন সুযোগ। শবে বরাতের পরের দিন সূর্য অন্যরকম লাগে, হাওয়া অন্যরকম লাগে, মানুষের মুখ অন্যরকম লাগে, কারণ এই সূর্যের আলো এক রাতের কান্না পেরিয়ে এসেছে। এই বাতাস এক রাতের দোয়া ছুঁয়ে এসেছে। এই পৃথিবী এক রাতের ক্ষমা দেখেছে। কিন্তু এই পরিবর্তন সবার জীবনে আসে না। যারা এই রাতকে হালকা ভেবেছে, তাদের সকালও হালকা হয়ে যায়। আর যারা এই রাতকে ভারী করেছে, তাদের সকালও ভারী হয়ে যায় রহমতে। শবে বরাত মানে শুধু এক রাত না, একটা চুক্তি। বান্দা বলে, হে আল্লাহ, আমি ফিরব। আল্লাহ বলেন, আমি গ্রহণ করলাম। এই চুক্তি ভাঙলে আত্মা কাঁদে, এই চুক্তি রাখলে আত্মা আলো পায়। এই রাতের পর যদি কেউ আবার পুরনো গুনাহে ফেরে, তার ভেতর একটা কণ্ঠ কাঁদে, তুই তো কেঁদেছিলি, তুই তো কথা দিয়েছিলি। এই কণ্ঠটাই তাকে থামায়, এই কণ্ঠটাই তাকে নামাজে টানে, এই কণ্ঠটাই তাকে দোয়ায় বসায়, এই কণ্ঠটাই তাকে মানুষ বানায়। শবে বরাতের শিক্ষা একটাই, আল্লাহ দরজা খুলে দেন, কিন্তু ঢুকতে হয় বান্দাকেই। তিনি ডাক দেন, কিন্তু আসতে হয় আমাদেরই। এই রাতের গল্প এখানেই শেষ না,
কারণ এই রাতের প্রভাব 1 বছর চলে। রিজিকের পথে, রোগের সময়, দুঃখের রাতে, সুখের সকালে, সবখানেই একটা রাত লুকিয়ে থাকে। সেই লুকানো রহস্য, সেই রাতের পর মানুষের জীবনে কি কি বদলে যায়, কার তাকদীর উল্টে যায়, কার জীবন আলোয় ভরে, কার চোখে শান্তি নামে। শবে বরাতের পর মানুষের জীবনে শুরু হয় এক নীরব পরীক্ষা। কে শুধু 1 রাত কেঁদেছিল, আর কে সত্যিই বদলে গিয়েছিল। এই পরীক্ষাটা কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। যে বলেছিল, হে আল্লাহ, আমি আর গুনাহ করব না, তার সামনে আবার গুনাহ আসে। পুরনো অভ্যাস ডাকে, পুরনো সঙ্গী টানে, পুরনো পথ হাতছানি দেয়। তখন বোঝা যায় শবে বরাতের কান্না কতটা সত্য ছিল। যে কান্না সত্য, সে থামে, সে লড়ে, সে নিজেকে ধরে। আর যে কান্না শুধু ঠোঁটে, সে আবার ডুবে যায়। এই জন্যই শবে বরাত শুধু হাত না, শবে বরাত হল নতুন জীবনের শুরু। এই রাতের পর আল্লাহ বান্দাকে ছোট ছোট সুযোগ দেন। একটা হারাম থেকে বাঁচার সুযোগ, একটা মিথ্যা না বলার সুযোগ, একটা নামাজ ঠিক সময়ে পড়ার সুযোগ, একটা সম্পর্ক জোড়া লাগানোর সুযোগ। এই সুযোগগুলোই আল্লাহর ইশারা, আমি তোমার তওবা কবুল করেছি, এখন প্রমাণ দাও। এই সময় যদি বান্দা পড়ে যায়, আল্লাহ দরজা বন্ধ করেন না। তিনি বলেন, আবার ওঠো, আবার এসো, কারণ আল্লাহ তওবা ভালোবাসেন। শবে বরাতের রাত মানুষকে ভয় শেখায়, কিন্তু পরের দিন মানুষকে আশা শেখায়। ভয়, আমি যদি আবার হারাই; আশা, আল্লাহ তো রহমান। এই দুইয়ের মাঝেই মুমিনের জীবন। এই রাত আমাদের শেখায় মৃত্যু দূরে না। এই রাত আমাদের শেখায় কবর অপেক্ষা করছে। এই রাত আমাদের শেখায় হিসাব আসবে। এই রাত আমাদের শেখায় এখনো সময় আছে। তাই যে এই রাতে নিজেকে বদলাতে চায়, তার জন্য আল্লাহ পথ খুলে দেন। তার চোখে দুনিয়া ছোট হয়ে যায়, তার মনে আখেরাত বড় হয়ে যায়। সে আর আগের মতো হাসে না গুনাহে, সে কাঁদে গুনাহে। সে আর আগের মতো দৌড়ায় দুনিয়ার পেছনে, সে হাঁটে আল্লাহর দিকে। এই বদলে যাওয়ার গল্পই আসল শবে বরাতের গল্প। একজন মানুষ যে আগে নামাজ জানত না, এখন সেজদা জানে। একজন মানুষ যে আগে হারামে ডুবেছিল, এখন হালালে শান্তি খোঁজে। একজন মানুষ যে আগে অহংকারী ছিল, এখন মাথা নোয়ায়। এই পরিবর্তন কোনো সিনেমার গল্প না, এই পরিবর্তন রাতের কান্নার ফল। শবে বরাত মানে 1 রাতের মধ্যে এক জীবনের মোড় ঘুরে যাওয়া। কিন্তু এই পথে সবাই হাঁটে না। অনেকে আবার বলে, আরেক দিন তওবা করব, আরেক শবে বরাতে। কিন্তু কে জানে আরেক শবে বরাত তার কপালে আছে কিনা? এই প্রশ্নটা মুমিনকে জাগিয়ে রাখে। এই প্রশ্নটাই তাকে নামাজে দাঁড় করায়। এই প্রশ্নটাই তাকে হারাম থেকে দূরে রাখে। এই প্রশ্নটাই তাকে চোখের পানি দেয়। শবে বরাতের রাত একটা দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজায় ঢুকতে হয় সারা বছর। এই দরজা দিয়ে যে একবার ঢোকে, তার জীবন আর আগের মতো থাকে না। এই রাতের পর মানুষ 2 পথে যায়। এক পথ আলোয়, এক পথ অন্ধকারে। এক পথ জান্নাতের দিকে, এক পথ জাহান্নামের দিকে। এই 2 পথের মাঝখানে দাঁড়িয়ে থাকে শবে বরাতের স্মৃতি। সে স্মৃতি বলে, তুই কেঁদেছিলি, তুই কথা দিয়েছিলি। এই কথা মানুষকে টেনে ধরে। এই টেনে ধরার গল্প, এই স্মৃতির যুদ্ধ, এই নতুন জীবনের সংগ্রাম, এই সব কাহিনী এখনো শেষ হয়নি। কারণ শবে বরাতের কাহিনী 1 রাতের না, 1 বছরের না, 1 জীবনের। সেই জীবনের শেষ প্রান্তে মানুষ যখন কবরের দিকে যাবে, তখন সে মনে করবে, একটা রাত ছিল যে রাতে আমি ফিরেছিলাম। সেই রাতের ফল কবরের অন্ধকারে কিভাবে আলো হয়। মানুষের জীবন যখন শেষের দিকে এগোয়, চোখের সামনে দুনিয়ার রং ফিকে হয়ে আসে, হাসি কমে যায়, নিঃশ্বাস ভারী হয়, তখন হঠাৎ একটা রাত মনে পড়ে, শবে বরাত। সেই রাতের কান্না,
সেই রাতের দোয়া, সেই রাতের প্রতিজ্ঞা। মানুষ ভাবে, হে আল্লাহ, আমি তো সেই রাতে ফিরেছিলাম, আমি তো সেদিন কেঁদেছিলাম। আর কবরের পথে সেই কান্নাই সঙ্গী হয়। যে মানুষ শবে বরাতের পর বদলেছিল, তার কবর ভয়ঙ্কর হয় না, তার কবর অন্ধকার হয় না, তার কবর চেপে ধরে না, কারণ তার সাথে যায় এক রাতের তওবা। ফেরেশতারা তাকে প্রশ্ন করলে সে কাঁপে না, কারণ সেই রাতের তওবা পরিত্রাণের রাত হয়ে থাকে। এই রাতের পর মানুষের জীবনে শেষ হওয়ার অন্যরকম। সেই বলেছিল, হে আল্লাহ, আমি ভালো হয়ে যাব। সে ভালো হয়ে যায়। তার শেষ কথা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। সে আগে থেকেই নিজেকে প্রশ্ন করেছিল, আমার রব কে, আমার দিন কি, আমার নবী কে? এই প্রশ্নের উত্তর তার সেজদায় লেখা ছিল। কিন্তু যে মানুষ শবে বরাতকে হালকা ভেবেছিল, যে শুধু বলেছিল আর একদিন তওবা করব, তার কবর নীরব থাকে না, তার ভেতর ভয় নেমে আসে। কারণ তার সাথে যায়নি কোনো রাতের কান্না। শবে বরাত মানে কবরের জন্য প্রস্তুতি। এই রাত মানুষকে শেখায়, একদিন সব আলো নিভে যাবে, সব কণ্ঠ থেমে যাবে, সব দরজা বন্ধ হবে। খোলা থাকবে শুধু এক দরজা, আল্লাহর দরজা। আর সেই দরজার চাবি এই রাতেই দেওয়া হয়। যে এই রাতে আল্লাহকে খুঁজেছে, কবরে সে আল্লাহকে পায়। যে এই রাতে আল্লাহকে ভুলেছে, কবরে সে একা হয়ে যায়। শবে বরাত শুধু জীবিতদের জন্য না, এটা মৃত্যুর জন্য প্রস্তুতি। এই রাত বলে, হে বান্দা, তুই আজ ফের, যাতে কাল ভয় না পাস। এই রাত বলে, আজ কান্না কর, যাতে কাল আগুন না ছুঁয়ে। এই রাত বলে, আজ মাথা নোয়া, যাতে কাল মাথা উঁচু থাকে। এই রাতের ফল শুধু দুনিয়ায় না, আখিরাতেও। কিয়ামতের ময়দানে যখন মানুষ নিজ নিজ আমলের খাতা পাবে, কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে, তখন যারা এক রাতে কেঁদেছিল তাদের খাতায় একটা দাগ থাকবে, ক্ষমার দাগ। এই দাগ সব গুনাহ ঢেকে দেবে, কারণ এই দাগ আল্লাহ নিজে দিয়েছেন। শবে বরাত মানে একটা সই, আল্লাহর পক্ষ থেকে বান্দার নামে। তুমি ফিরে এসেছিলে, আমি গ্রহণ করেছি। এই সই মুছে যায় না, যতই বান্দা হোঁচট খাক, যতই সে পড়ে যাক, এই সই তাকে ডাকে, ফিরে আয়। এই রাতের গল্প কবর ছুঁয়ে, হাসর ছুঁয়ে, জান্নাত জাহান্নাম ছুঁয়ে যায়, কারণ এই রাতের সাথে জড়িত চিরস্থায়ী সিদ্ধান্ত। এই রাত আমাদের শেখায়, তুমি যত বড় পাপী হও, ফিরলে তুমি আপন। তুমি যত দূরে যাও, ডাকলে তিনি শুনেন। তুমি যত কাঁদো, তিনি তত কাছে আসেন। এই রাত মানে শেষ সুযোগ না, এই রাত মানে শুরু সুযোগ, শুরু নতুন জীবনের, নতুন পথের, নতুন আত্মার। এই শুরুটা যদি সত্য হয়, তার শেষটা ভয়ঙ্কর হয় না, তার শেষটা হয় শান্ত। এই শান্তির গল্প, এই শেষের শান্তি, এই রাতের চূড়ান্ত ফল। এরপর আছে জান্নাতের দিকের পথ আর জাহান্নাম থেকে বাঁচার কাহিনী। যখন কিয়ামতের মাঠে সূর্য মাথার উপর নেমে আসবে, মানুষ ঘামে ডুবে যাবে, ভয় আর আতঙ্কে বুক কাঁপবে। সেদিন অনেকেই বলবে, হায়, আমি যদি আরেকটা রাত পেতাম, আমি যদি আরেকবার কাঁদতে পারতাম। কিন্তু তখন রাত আর আসবে না, তখন শুধু হিসাব। সেই ভয়ঙ্কর দিনে যারা এক রাতে কেঁদেছিল, যারা শবে বরাতে ফিরেছিল, তাদের মুখে থাকবে একটা নীরব হাসি, কারণ তাদের রব তাদের চিনবেন। ফেরেশতারা বলবে, এই তো তারা, যারা সেই রাতে দরজায় দাঁড়িয়েছিল। তাদের মাথার ওপর রহমতের ছায়া হবে, তাদের পায়ের নিচে ভয় থাকবে না। সেই দিন যখন আমলনামা খুলবে, অনেক খাতায় কালো দাগ থাকবে, আর কিছু খাতায় একটা উজ্জ্বল আলো। এই আলোটা কি? এই আলো শবে বরাতের কান্না, এক ফোঁটা চোখের পানি যা আল্লাহর জন্য পড়েছিল। এই পানি আগুন নিভিয়ে দেবে, এই পানি পাল্লা ভারী করে দেবে, এই পানি বন্দাকে রক্ষা করবে। শবে বরাত মানে আগাম মুক্তির টিকিট, যে টিকিট এই দুনিয়াতেই দেওয়া হয়, কিন্তু সবাই নেয় না। অনেকে ব্যস্ত থাকে দুনিয়ার খেলায়, অনেকে ব্যস্ত থাকে নফসের দাবিতে। আর আসমানে তখন লেখা হয়, এই বান্দা ফিরল না। এই লেখাটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা মানে দরজা খোলা ছিল, কিন্তু সে ঢোকেনি।
শবে বরাতের রাত আল্লাহর পক্ষ থেকে একটা ডাক, হে বান্দা তুই কোথায়? এই ডাকে যে সাড়া দেয় সে বেঁচে যায়, যে না দেয় সে নিজেই নিজেকে হারায়। এই রাত মানে নিজেকে বাঁচানোর রাত, নিজের আত্মাকে আগুন থেকে টেনে আনার রাত, নিজের নামকে জান্নাতের তালিকায় লেখানোর রাত। এই রাত মানে শেষ হয়ে যাওয়ার আগের একটা সুযোগ। এই সুযোগ হালকা না, এই সুযোগ ভারী, এই সুযোগ চিরকালের। এই জন্য এই রাতকে যারা চিনেছে তারা কেঁদেছে, আর যারা চিনেনি তারা হেসেছে। কিন্তু কিয়ামতের দিনে এই হাসি আর কান্না উল্টে যাবে। তখন যারা কেঁদেছিল তারা হাসবে, আর যারা হেসেছিল তারা কাঁদবে। শবে বরাত আমাদের বলে, আজই সময়, আজই ফির, আজই বদল। কাল বলা যাবে না, কারণ কাল নিশ্চিত না। এই রাত মানে জীবনের মোড়, একদিকে আগুন, আরেকদিকে জান্নাত, একদিকে নফস, আরেকদিকে রব। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে একটা রাত, শবে বরাত। এই রাতই ঠিক করে কে কোন পথে যাবে। এই রাতের কাহিনী এখনও শেষ হয়নি, কারণ প্রতিটা মানুষের জীবনে এই রাত বারবার আসে, হয় শাবানের মাঝরাতে, নয়তো অন্তরের ভেতরে, যেদিন মানুষ হঠাৎ কেঁদে ফেলে, হঠাৎ থেমে যায়, হঠাৎ আল্লাহকে ডাকে। সেটাও এক শবে বরাত। এই ডাকের গল্প, এই ভেতরের রাতের গল্প, এই আত্মার শবে বরাত। এই যে অন্তরের ভেতরে হঠাৎ একটা কাঁপুনি ওঠে, হঠাৎ চোখ ভিজে যায়, হঠাৎ মনে হয় আমি কি করছি, এই অনুভূতিটাই ভেতরের শবে বরাত। যেদিন মানুষ নিজের গুনাহ দেখে ফেলে, নিজের ভুল চিনে ফেলে, নিজের রবকে মনে করে, সেদিনই তার ভেতরে একটা রাত নেমে আসে। সে রাত ক্যালেন্ডারে লেখা থাকে না, সে রাত চাঁদ দেখে শুরু হয় না, সে রাত শুরু হয় হৃদয়ের ভেতর। যখন কেউ হারাম থেকে ফিরে আসে, যখন কেউ নামাজে দাঁড়ায়, যখন কেউ হঠাৎ মাকে জড়িয়ে ধরে কাঁদে, তখন আল্লাহ বলেন, এই বান্দা আমার দিকে ফিরেছে। আর এই ফেরাটাই সবচেয়ে বড় শবে বরাত। এই ফেরার সময় ফেরেশতারা অবাক হয়, কারণ যে কালো গুনাহে ছিল আজ সে সেজদায়, যে কালো ভুলে ছিল আজ সে ডাকে, হে আল্লাহ। এই ডাক আসমান ছুঁয়ে যায়। শবে বরাত শুধু এক রাতের অনুষ্ঠান না, শবে বরাত একটা পথ, যে পথে হাঁটলে মানুষ বদলায়। এই পথে অনেক কাঁটা, অনেক টান, অনেক লড়াই। নফস বলে থাক, শয়তান বলে কাল, আর ঈমান বলে আজ। এই তিনটার যুদ্ধেই মানুষের জীবন। যে আজ বেছে নেয় সে বেঁচে যায়, যে কাল বেছে নেয় সে হারিয়ে যায়। এই রাত আমাদের শেখায় সবচেয়ে বড় গুনাহ হতাশা, কারণ হতাশ মানুষ দরজায় আসে না। আর আল্লাহ বলেন, আমার রহমত থেকে হতাশ হইও না। এই আয়াত শবে বরাতের আয়াত, মানে তুমি যত নিচেই পড়ো ওপরে ওঠার সিঁড়ি আছে, তুমি যত কালো হও ধুয়ে ফেলার পানি আছে, তুমি যত ভেঙে যাও জোড়া লাগানোর হাত আছে। এই রাত এই আশার নাম, এই রাত এই ফেরার নাম, এই রাত এই ক্ষমার নাম। শবে বরাত মানে নিজেকে নতুন করে লেখা, পুরনো পাপ মুছে নতুন পথ আঁকা। এই লেখাটা কালিতে না, চোখের পানিতে। এই জন্যই এই রাতের পানি আগুন নিভায়, এই রাতের পানি খাতা ধুয়ে দেয়, এই রাতের পানি হৃদয় ধুয়ে দেয়। একজন মানুষ যদি জীবনে একবার এই রাত পায়, সে আর একা থাকে না, কারণ তার সাথে থাকে একটা স্মৃতি, আমি ফিরেছিলাম। এই স্মৃতি তাকে রক্ষা করে, দুঃখে পড়লে, ভাঙলে, হোঁচট খেলে। সে বলে, আমি তো ফিরেছিলাম, আমি আবার ফিরব। এই আবার ফেরার নামই ঈমান। এই বারবার ফেরার নামই তওবা। এই রাত আমাদের শেখায় ফিরে আসা লজ্জার না, ফিরে আসা গর্বের। কারণ ফিরে আসা মানে তুমি পথ চিনেছ। এই পথের শেষে কি? শেষে আছে একটা দরজা, যার নাম জান্নাত। আর সেই দরজার পাশে লেখা থাকবে, এই বান্দা এক রাতে ফিরেছিল। এই লেখা মুছে যাবে না। এই পথের শেষ গল্প, এই জান্নাতের কাছে পৌঁছানোর কাহিনী, এই রাতের পর চূড়ান্ত গন্তব্য। সেই গন্তব্যের কথা, সেই শেষ মিলনের গল্প, সেই মুহূর্ত যেদিন বান্দা রবের সামনে দাঁড়াবে। এখন আমরা পৌঁছলাম সেই মুহূর্তে যখন বান্দা কিয়ামতের ময়দানে দাঁড়ায়। তার সামনে খোলা খাতায় লেখা সব আমল, ডান হাতে ও বাম হাতে তার হিসাব। ফেরেশতারা প্রশ্ন করে, এই আমল কেন? এই কাজ কেন করেছিলে? এই দোয়া কেন বলেছিলে? তখন মনে পড়ে শবে বারাতের রাতের কান্না, শবে বারাতের রাতের দোয়া, শবে বারাতের প্রতিজ্ঞা।
যে বান্দা সেই রাতে সত্যিই ফিরে এসেছিল তার চোখে তখন চোখের পানি, কিন্তু তার মুখে শান্তি, কারণ সে জানে তার ডাক আল্লাহ শুনেছেন, তার কান্না গ্রহণ হয়েছে, তার তওবা কবুল হয়েছে। ফজরের আলো ওঠার পর যে শান্তি তার মনে নেমে এসেছিল, আজ সেই শান্তি পুরো জীবন জুড়ে বয়ে যাচ্ছে। কিন্তু যে বান্দা সেই রাতে অবহেলা করেছিল, যিনি শুধু দেখেছিল কিন্তু ফিরেনি, যিনি শুধু হেসেছিল কিন্তু কান্না করেনি, তার বুক ভারী, চোখ শুকনো, তার হিসাব কঠিন। আর ফেরেশতারা বলেন, দরজা খোলা ছিল, তুমি ঢুকোনি। শবে বারাত আমাদের শেখায় প্রতিটি মুহূর্তের মূল্য, প্রতিটি চোখের ফোঁটা, প্রতিটি সেজদা, প্রতিটি দোয়া। এই রাতের পর মানুষের জীবনে আসে নতুন সূচনা, একটা নতুন পথের শুরু, যেখানে প্রত্যেক পদক্ষেপে আল্লাহ রাহমাত থাকে। এই রাতের শিক্ষা হল ভয় এবং আশা একসাথে রাখা। ভয়, আমি কি আল্লাহর কাছে যথেষ্ট নই? আশা, আল্লাহ তো অশেষ দয়ালু। যে বান্দা এই রাতকে ভেবেছে, যে কেঁদেছে, সেজদা করেছে, যে তওবা করেছে, তার জীবন আর আগের মতো থাকে না। তার হৃদয় আলোর দিকে চলে যায়, তার আত্মা শান্তি খোঁজে, তার চোখে দুনিয়ার মায়া কমে আসে, তার মন আখিরাতের দিকে ঝুঁকে যায়। শবে বারাত শুধু এক রাতের ঘটনা নয়, এটা জীবনের একটি মোড়, একটা পরীক্ষা, একটা শিক্ষা, একটা নতুন সুযোগ। এই রাতের পর মানুষ নিজেকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই ফিরেছি? আমি কি সত্যিই বদলেছি? আমি কি আমার রাবের কাছে ঠিক পথে আছি? এই প্রশ্নের উত্তরই এই রাতের চূড়ান্ত প্রতিদান। শবে বারাতের রাত শেষ হয় ফজরের আজানে, কিন্তু তার প্রভাব থাকে সারা বছর, সারা জীবন। এই রাত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ দয়া সর্বদা আমাদের দিকে, শুধু আমাদের ফিরতে হবে। শবে বরাতের রাতের প্রভাব শুধু এক রাতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ফজরের আলো ওঠার পরও তার ছায়া জীবনের প্রতিটি কোণে প্রবেশ করে। যে মানুষ সেই রাতে সত্যিই কেঁদেছিল, সে সকালে নতুন মানুষ হয়ে যায়। তার চোখের পানি শুকায় না, কারণ আত্মার ভেতর জেগে ওঠা সুখ তার নিত্য সঙ্গী হয়ে যায়। এখন সে দেখছে তার চারপাশের জগৎ বদলে গেছে। তার মন আগের মতো ক্ষুধার্ত নয়, তার হৃদয় আগের মতো অস্থির নয়। সে এখন শান্তি খোঁজে, শুধু আল্লাহর দিকে তাকিয়ে। এই মানুষটি এবার প্রতিদিনের জীবনে কৃতজ্ঞ। প্রতিটি নামাজে সে মনে রাখে শবে বরাতের রাতে তার কান্না আল্লাহর কাছে পৌঁছেছিল। প্রতিটি দোয়ায় সে মনে করে এক রাতের তওবা তাকে নতুন জীবনের দিশা দেখিয়েছে। তার সাথে আবার আসে শক্তি। পুরনো অভ্যাস আর পাপের প্রলোভনগুলো আর তাকে টানতে পারে না, কারণ তার হৃদয় একবার জেগে গেছে, একবার আল্লাহর দিকে ফিরেছে। শবে বরাতের রাতের শিক্ষা হল প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি চোখের পানি শক্তি, প্রতিটি দুয়া আশার আলো। এখন সে বোঝে, যে রাতকে হালকাভাবে মনে করে, যে রাতকে উদযাপন ছাড়া ফেলে দেয়, তার জীবনেও সেই অভাব থেকে যায়। কিন্তু যে মানুষ সেই রাতে কেঁদেছে, সেজদা করেছে, তওবা করেছে, সে জীবনের প্রতিটি দিন মনে রাখে। শবে বরাত মনে শুধু এক রাত নয়, এটা জীবন পরিবর্তনের একটি চাবিকাঠি। প্রতিটি সকাল, প্রতিটি সূর্যোদয় তার মনে করিয়ে দেয়, এক রাতে সে ফিরে এসেছিল, এক রাতে সে আল্লাহর দয়ার মুখ দেখেছিল। এই রাত্রি শুধু আত্মাকে পুনরুজ্জীবিত করে না, এটি পরিবার, বন্ধু, সমাজ এবং চারপাশের জীবনের উপরও প্রভাব ফেলে। যে ব্যক্তি ফিরে এসেছে, সে ভালো কাজ করতে শুরু করে, প্রতিটি সম্পর্ক মেলাতে চেষ্টা করে, ক্ষমা চাইতে এবং দিতে শেখে। শবে বরাতের রাত আমাদের শেখায় ভয় আর আশা একসাথে রাখা। ভয়, আমার পাপ আমাকে হারিয়ে দেবে কি? আশা, আল্লাহ তো অশেষ দয়ালু। এই দুয়ের মধ্যেই জীবন, এই দুয়ের মধ্যেই ঈমানের সত্য। যে এই রাতকে চিনতে পারে, সে শুধু এক রাত কাঁদে না, সে পুরো জীবন বদলে যায়। শবে বরাতের পরের দিন শুরু হয় নতুন আলোয়। প্রতিটি পদক্ষেপে মানুষের মনে থাকে সেই রাতের ছায়া। যে বান্দা সেই রাতে সত্যিই ফিরে এসেছিল, তার জীবন আর আগের মতো নেই। প্রতিটি পদক্ষেপে সে মনে রাখে শবে বরাতের রাত তার জন্য কি করেছে।
চোখের ফোঁটা শক্তি হয়ে গেছে, দোয়া আল্লাহর কাছ থেকে আলো হয়ে এসেছে। হৃদয় আলোর পথে অগ্রসর, মন দৃঢ়, আত্মা শান্ত। সে বুঝতে পারে এক রাতের কান্না, এক রাতের দোয়া জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে দিতে পারে। প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি ভালো কাজ তার জীবনকে আলোকিত করছে। আর যারা সেই রাতে অবহেলা করেছে তাদের মনে থাকে দরজা খোলা ছিল কিন্তু ঢুকেনি। তাদের জীবন ভারী, মন অস্থির, কিন্তু এখনও সুযোগ আছে। প্রতিটি সকাল নতুন শুরু, প্রতিটি পদক্ষেপ নতুন আশা। শবে বরাত আমাদের শেখায় ভয় আর আশা একসাথে রাখা। ভয়, আমি কি আল্লাহর কাছে যথেষ্ট? আশা, আল্লাহ তো অশেষ দয়ালু। ফিরে আসা কখনো লজ্জার নয়, ফিরে আসা গর্বের। ফিরে আসা মানে নিজেকে চেনা, নিজেকে শুদ্ধ করা, নিজেকে আল্লাহর কাছে নতুনভাবে তুলে ধরা। এই রাত আমাদের জীবনকে নতুন করে গঠন করে। এক রাতের কান্না, এক রাতের দোয়া, এক রাতের তওবা জীবনের প্রতিটি ধাপে আলোর দিশা হয়ে যায়। এই রাতের শিক্ষা বয়ে যায় বছরের প্রতিটি দিন, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি আত্মার মধ্যে। শবে বরাত, একটি রাত, এক জীবন, এক চিরস্থায়ী বার্তা। আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথে চলার তৌফিক দান করুক। আমিন।